তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে বাইন্যান্সের যে P2P অপশনটা আছে সেটাকে ইউজ করে কিভাবে আপনি আপনার লোকাল কারেন্সিতে অর্থাৎ আপনার কারেন্সি দিয়ে যে কোনো USDT কিনতে পারবেন। তো সেটা আমি আপনাদেরকে আজকে লাইভ দেখাবো। তাহলে সবার আগে আমি বাইন্যান্স অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি। এবার বাইন্যান্স অ্যাপটাকে ওপেন করার পরে সবার আগে এটা হচ্ছে হোমের ইন্টারফেস। হোমের পরে দেখুন আছে এখানে মার্কেট, মার্কেটের পরে আছে ট্রেড, ট্রেডের পরে আছে ফিউচার, ফিউচারের পরে আছে দেখুন আরেকটা অপশন ওয়ালেট। P2Pর ব্যাপারটা প্রায় সব ওয়েবসাইটেই মানে একটু একটু সেম হয়, সবই একদম সেম হয় না। যেমন বাইন্যান্স হয়ে গেল, হুবই হয়ে গেল, তারপরে আপনার ভাজিরেক্স, কয়েন ডিসিএক্স সব মোটামুটি প্রায় একই। আপনি যদি একটা সাইটেরও P2P কেমন করে ইউজ করে বুঝে যান তাহলে আপনি সব সাইট থেকেই P2P ইউজ করে খুব সহজেই USDT কিনতে পারবেন। তো এখানে আমি চলে এসেছি ওয়ালেটে। ওয়ালেটে দেখুন সবার প্রথমে যেটা আছে ওভারভিউ, ওভারভিউর পরে আছে স্পট, স্পটের পরে আছে মার্জিন, মার্জিনের পরে ফিউচার মার্কেট, তারপরে দেখুন আছে P2P। এবার আমি P2Pতে চলে আসবো। এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে এখানে আপনাকে। এখানে সবার প্রথমে দেখুন লেখা আছে বাই, তারপর আছে দেখুন সেল, তারপর ট্রান্সফার। বাইটা কি, আমরা যদি P2P ইউজ করে যদি USDT বাই করতে যাই তাহলে আমাদেরকে বাইয়ের উপরে ক্লিক করতে হবে। কিন্তু আবার আপনি যদি আপনার কাছে যদি USDT থাকে সেই USDTগুলোকে যদি আপনি সেল করতে যান তাহলে আপনি সেলের উপরে ক্লিক করবেন। এবার তারপরে নিচে কতগুলো কয়েনের নাম আছে দেখুন, কারেন্সির নাম আছে। তো এগুলোর উপরে ক্লিক করে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন। ওখানে আপনি চুজ করতে পারবেন বাই করবেন না সেল করবেন। আর ট্রান্সফারটা হচ্ছে এটা অন্য জিনিস, এরপরে অন্য একটা ভিডিওতে এটা বলবো। যেহেতু আমরা আজকে কোনো USDT সেল করবো না তাই সেলে আমরা যাব না, আমরা এখন যাব বাইয়ের মধ্যে। যেহেতু আমরা USDT বাই করবো তাহলে বাইরের উপরে ক্লিক করলাম। আমি বাইরের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে কিছু এখানে ইন্ট্রোডাকশন দেখাবে কিছু P2Pর, যে কীভাবে ইউজ করবেন, কীভাবে কী করতে হবে। আপনি চাইলে পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন। তো সবার প্রথমে দেখুন এখানে যে আপনি প্রাইসগুলো দেখছেন যে দেখাচ্ছে এখানে 76.78 মানে INR। তারপর নিচে দেখুন 76.79 INR মানে 79 পয়সা। তো এগুলো হচ্ছে সব দাম। সবার প্রথমে যেটা থাকবে সেটাই সব থেকে কম দামেরটা থাকবে। যে সব থেকে কম দামে, যে সেলার সব থেকে কম দামে সেল করছে USDT তার প্রাইসটাই সবার প্রথমে থাকবে, ঠিক আছে। আর তারপর যত নিচে আসবেন তত দেখবেন এদের দাম বেশি। এই প্রাইস এরা অনেক বেশি দামে রেখেছে প্রাইসগুলো, ঠিক আছে। আর যে সবচেয়ে কম দামে সেল করছে তারটা দেখবেন সবার প্রথমে। তো সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইসটা আছে আমাদের এখানে 76 টাকা 78 পয়সা, মানে 76 টাকা 78 পয়সায় একটা USDT সেল করছে এই সেলারটা। নাম আছে ওপরে সবার প্রথমে দেখতে পারবেন সেই সেলারের নামটা, এটা এই নামে যে সেলার এত টাকায় সেল করছে। আর তার নিচে দেখুন সানি নামের একটা সেলার আছে যে সেল করছে 76 টাকা 79 পয়সায়। আর তার নিচে দেখুন অভিজিৎ নামের আরেকটা সেলার, সে সেল করছে 76 টাকা 79 পয়সায় একই। তারপরে আপনি এভাবেই যত নিচে আসবেন ততই দেখবেন দাম বেশি। আর সবার প্রথমে যেগুলো থাকবে সেগুলো থাকবে সবচেয়ে কম দামে। যেহেতু আপনি বাই করছেন তার মানে আপনি একজন বায়ার, তাহলে যে কেউ যদি যে বায়ার সে তো এটাই চাইবে যে আমি যতটা পারি কম দামে কিনে নেই, তাই না? আপনি যত পারেন কম দামে কিনতে চাইবেন যে কোনো জিনিস, সেজন্য আপনাকে একটু খুঁজতে হবে। তো সবার নিচে কম দামের জিনিস পাবেন না, কম দামের USDT পাবেন না। সে যেটা সব থেকে কম দামের থাকবে সেটা সবার প্রথমেই থাকবে। তো অনেক সময় কি হয়, অনেক সময় স্ক্যাম করার জন্য এরকম অনেক স্ক্যাম হয় অনেকের সাথে। দেখবেন অনেক সময় মার্কেট প্রাইস চলছে, USDTর দাম চলছে 76 টাকা, চলছে 75 টাকা, 77 টাকা, 78 টাকা এরকম চলছে। কিন্তু কাউকে দেখবেন হঠাৎ করে বিক্রি করতে, সে যখন মার্কেট যখন 75 টাকা চলছে বা 76 টাকা চলছে তখন দেখবেন সে বিক্রি করছে 70 টাকায়, 70 টাকায়, 65 টাকায়, 60 টাকায়। তো এটা কেন হয়? এটা আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, যখন কোনো সেলার মার্কেট প্রাইস চলছে যেখানে 75 টাকা, তাহলে কি কেউ সেই জিনিসটাকে আপনার 60 টাকায় বিক্রি করবে বা 65 টাকায় বিক্রি করবে? নিশ্চয়ই নয়। যদি কারোর খুবই তাড়াতাড়ি সেল করার প্রয়োজন হয় কোনো কিছুর, তাহলে সে বিক্রি করে মার্কেট প্রাইস থেকে সামান্য একটু কম দাম দিয়ে বিক্রি করবে, ঠিক আছে। কিন্তু এত কম দাম দিয়ে কেউ বিক্রি করবে না। তাহলে আপনি সেখানে একটু মানে সাবধান হয়ে যাবেন, কারণ এরকম অনেক স্ক্যাম হয়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এত যে মার্কেট প্রাইস থেকে অনেক বেশি কম দামে বিক্রি করছে তার কাছ থেকে আপনি নেবেন না, সেখানে বাইয়ের উপরে ক্লিক করবেন না। কিন্তু আপনি যদি প্রো হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি অনেকদিন থেকে বাইন্যান্সের ইউজ করে থাকেন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি সব কিছুই জানেন, অনেকদিন থেকে ইউজ করছেন, ঠিক আছে, এই ফিল্ডে অনেকদিন থেকে আছেন, তাহলে সেটা কোনো ব্যাপার না, আপনার সাথে কোনো স্ক্যাম হবে না। কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে সব থেকে অনেক কম দামে বিক্রি করছে মার্কেট প্রাইস থেকে, তার ওখান থেকে আপনি নেবেন না। যে কোনো না কিছু কোনো স্ক্যাম আপনার সাথে হয়ে যেতে পারে। এবার সবসময় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন যে ভ্যারিফাই সেলারের থেকেই কোনো USDT কেনার চেষ্টা করবেন। ভ্যারিফাই সেলার বলতে আমি বোঝাতে চাইছি যে একটু নিচে চলে আসুন, দেখবেন এই যে এখানে একটা দেখুন ভ্যারিফাই সেলার, দেখুন হলুদ, এখানে দেখুন ডান দিকে দেখুন একটা টিক আছে ছোট্ট করে হলুদ রঙের, ঠিক আছে। এই টিকটা থাকার মানে হচ্ছে এ হচ্ছে ভ্যারিফাইড, বাইন্যান্স থেকে ভ্যারিফাই করেছে এবং এর যত ডকুমেন্টস আছে, ঠিক আছে, সব ডকুমেন্টসে বাইন্যান্সের কাছে আছে। অর্থাৎ আপনি যদি এর কাছ থেকে যদি কোনো কিছু USDT কিনে থাকেন তাহলে
মানে 99% চান্স থাকবে আপনার সাথে স্ক্যাম হবে না। তার মানে এই নয় যে যার নামের সাইটে ভেরিফাই নেই সে আপনাকে চিট করবে, এরকম না। তবে আপনাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে কোনো ইউএসডিটি কেনার আগে, যে কোনো সেলারের কাছ থেকে কেনার আগে কিছু জিনিস লক্ষ্য রাখবেন। যেমন এটা দেখে নিলে খুবই ভালো হয় যদি দেখেন যে ভেরিফাই সেলার, ঠিক আছে। যেহেতু এখানে 1 পয়সার ডিফারেন্স আছে, ওপরে সবাই বিক্রি করছে 76 টাকা 79 পয়সায়, কিন্তু এই যে ভেরিফাই সেলারটাকে দেখছেন সে বিক্রি করছে 76 টাকা 80 পয়সায়। তাহলে আমি মনে করবো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি মনে করবো আপনার এর কাছ থেকে নেওয়া উচিত, ঠিক আছে। কিন্তু আপনি যদি আগের থেকে ইউজ করে থাকেন, P2P সব কিছু জানেন, তাহলে আপনি কম দামেই নিতে পারেন এদের কাছ থেকে। তবে শুধু এটাই নয়, আরেকটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস কি, এই দেখুন সাইটে দেখুন ছোট্ট করে দেখাচ্ছে আপনাকে, এখানে দেখুন দেখা আছে কতগুলো ট্রেড। যেমন এখানে দেখুন সানি নামের যে সেলার আছে এর নামের ঠিক ডান দিকে দেখুন শেষের দিকে লেখা আছে এখানে ছোট্ট করে 146 ট্রেড, এবং তার সাইটে লেখা আছে 100%। এর মানে কি? এর মানে হচ্ছে এই সানি নামের সেলার যতক্ষণ আগে এই অ্যাডটা দিয়েছে, মানে সেল করার জন্য দিয়েছে, এখানে অ্যাপ্লাই করেছে, ততক্ষণ পর্যন্ত এই পর্যন্ত 146টা ট্রেড করেছে, এবং 146টা ট্রেডের মধ্যে 146টা ট্রেডকেই মানে এই ট্রেডই এর সাকসেসফুল হয়েছে। মানে যেহেতু সেলার একজন সেল করছে, তাহলে 146 জন আপনার মতো বায়ার এর কাছ থেকে কিনতে গিয়েছে ইউএসডিটি, এবং যারাই এর কাছ থেকে কিনতে গিয়েছে 146 জন, তাদের সবাইকে ইউএসডিটি দিয়ে দিয়েছে টাকা নিয়ে, ঠিক আছে। তার মানে সেজন্যই এখানে দেখাচ্ছে 100%। এবং আপনি এই অ্যাকুরেসিটা যে আছে এটাও দেখে নেবেন একটু, যে অ্যাকুরেসিটা কেমন। যেখানে 95%, 96 অর্থাৎ 95% উপরে যাদের অ্যাকুরেসি আছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। এবার তারপরে নিচে দেখুন অভিজিৎ নামের একটা সেলার, এর ট্রেড করেছে 178টা ট্রেড, এবং তার মধ্যে সাকসেস রেশিও হলো 98.34%। অর্থাৎ দুটোরও কম। এর মানে কি হচ্ছে, দুটোরও কম, মানে এর সাথে হয়তো তার হয়নি, কিংবা কেউ হয়তো পেমেন্ট করেনি, বা হয়তো দেয়নি, যে কোনো অন্য কারণে থাকতে পারে। এমন নয় যে মানে এটার কম দেখলেই যে ভেবে নেবেন যে পেমেন্ট নিয়ে ইউএসডিটি দেয়নি, না, এরকম নয়, অন্য কারণেও নাও হতে পারে। তো এরকম 95%-এর উপরে যাদের অ্যাকুরেসি আছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর তার সাইডে দেখে নেবেন, ট্রেডটাও একটু দেখে নেবেন যাতে তাদের একটু ট্রেডটা একটু বেশি হয়। তার নিচে দেখুন আরেকটা সেলার আছে এখানে, এর টোটাল ট্রেড হচ্ছে 20 ট্রেড। এই 20 ট্রেডের মধ্যে এর সাকসেস রেশিও হচ্ছে 86.96%। তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমি রিকমেন্ড করবো আপনি যাদের 86%-এর সাকসেস রেশিও প্লাস ট্রেডও যাদের অনেক কম, ঠিক আছে, তাদের কাছ থেকে নেবেন না। আপনি যাদের সাকসেস রেশিও বেশি এবং যাদের ট্রেডও একটু বেশি আছে, ঠিক আছে, 40-50টার উপরে আছে, তাদের কাছ থেকে নেবেন। এবার আপনি সব কিছু ঠিকঠাক করে এবার যার কাছ থেকে আপনি নিতে চান তাকে আগে সিলেক্ট করে নিন আপনি কার কাছ থেকে নেবেন। কিন্তু তার আগে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। মনে করুন আপনি কত টাকার ইউএসডিটি নিতে চান। এখানে দেখুন যে কোনো সেলার যারাই সেল করছে এখানে নিচে দেখুন সবার প্রথমে লেখা আছে প্রাইসটা, তারপরে দেখুন লেখা আছে ক্রিপ্টো অ্যামাউন্ট। অর্থাৎ এই দেখুন সবার আগে যে সানি নামের সেলারটা আছে কত টাকায় বিক্রি করছে, 76 টাকা 79 পয়সায়। তার নিচে কী লেখা আছে, ক্রিপ্টো, তারপর আছে অ্যামাউন্ট, ক্রিপ্টো অ্যামাউন্ট। অর্থাৎ তারপর দেখুন এখানে ইউএসডিটি লেখা আছে, মানে 693.94টা এতটা ইউএসডিটি এর কাছে এখনও আছে, ঠিক আছে, এখনও এতগুলো ইউএসডিটি এর কাছে আছে। আর লিমিট কী রেখেছে, লিমিটের অর্থাৎ হচ্ছে এর লিমিট হচ্ছে 53,280 টাকা থেকে 53,287 টাকা। মানে কম দামে, এর কমে কাউকে দেবে না। মানে আপনি যদি এর কাছ থেকে কোনো ইউএসডিটি নিতে চান তাহলে আপনাকে এই এত টাকার ইউএসডিটি নিতে লাগবে, 53,280 টাকার ইউএসডিটি নিতে লাগবে, তার কমিয়ে দেবে না। তাহলে আপনাকে নিচে আসতে লাগবে। মনে করুন আপনি 5,000 টাকার ইউএসডিটি নিতে চান, তাহলে তো আপনি এর কাছ থেকে পাচ্ছেন না, কারণ লিমিট প্রাইস অনেক কম। আপনি যখনই বাইয়ে ক্লিক করবেন, বাইয়ে ক্লিক করে তারপরে যখন আপনি ওখানে প্রাইস দেবেন তখন আপনাকে দেখাবে যে না, এর কাছ থেকে আপনি নিতে পারবেন না। যদি এই 53,000 টাকার যদি কম দেন তাহলে আপনি এর কাছ থেকে নিতে পারবেন না। এবার তারপরে দেখুন অভিজিৎ নামের আরেকটা সেলার আছে এখানে, এর ক্রিপ্টো অ্যামাউন্ট এতগুলো 81টা ডলার আছে এর কাছে এখনও। তো এর লিমিট রেখেছে 5,000 থেকে 6,230 টাকা। মানে আপনি যদি নিতে চান এর কাছ থেকে তাহলে মিনিমাম আপনাকে 5,000 টাকার ইউএসডিটি নিতে লাগবে, আর ম্যাক্সিমাম আপনি নিতে পারবেন 6,230 টাকার ইউএসডিটি। তো আপনার যদি এর সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলে আপনি এখানে বাইরের উপরে ক্লিক করবেন। এবার বাইরের উপরে ক্লিক করার পরেই এরকম একটা নতুন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এবার আপনি কত টাকার ইউএসডিটি নিতে চান এখানে আপনি লিখে দেবেন। আর আপনি কত টাকার ইউএসডিটি নিতে চান সেটা অবশ্যই এই যে দেখছেন এখানে লেখা আছে লিমিট, প্রাইসের নিচে লিমিট লেখা আছে। এখানে সবার আগে প্রাইস লেখা থাকবে, প্রাইস হচ্ছে 80 টাকা 22 পয়সা, এবং তার নিচে লেখা থাকবে লিমিট। এবার লিমিট আপনার কত আছে এর মধ্যে আপনাকে যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। এবার তাহলে আপনি কত টাকা নেবেন, মনে করুন আমি এখানে 5,000 টাকা নেব। আমি আপনাদেরকে এমনি দেখাচ্ছি, এটা অরিজিনালি আমি নিয়েছিলাম, তো সেটা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমি 5,000 টাকার ইউএসডিটি এখন নেব। তো আমি সেখানে সবার আগে এখানে অ্যামাউন্টটা টাইপ করে দেবো, কত টাকার ইউএসডিটি নেব। এবার আমি অ্যামাউন্টটা টাইপ করে এখানে বাই ইউএসডিটির উপরে ক্লিক করে দেবো। কিন্তু তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে নিতে হবে। এখানে আরেকটা জিনিস দেখে নেবেন যে
এদের যে পেমেন্ট অপশনটা রেখেছে সেই পেমেন্ট অপশনটা কি, এখানে দেখুন এই যে সেলারটা এর নিচে আছে আইএমপিএস পেমেন্ট অপশন এবং ইউপিআই, এবং তার মানে আপনি একে পেমেন্ট করতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার করে এবং ইউপিআই এর মাধ্যমে। এটা আপনি অবশ্যই দেখে নেবেন। মনে করুন এমনও তো হতে পারে যে আপনার কাছে ইউপিআই এর কোনো সিস্টেম নেই, আপনি শুধু ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন, কিন্তু এখানে রেখেছে শুধুমাত্র আইএমপিএস অর্থাৎ শুধুমাত্র ব্যাঙ্ক ট্রান্সফার, ইউপিআই এ রিসিভ করে না। তাহলে আপনি সেটা দেখে নেবেন। তো এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কারণ আমি P2P-তে ইউএসডিটি কীভাবে বাই করবেন এর উপরে টোটাল ফুল টিউটোরিয়াল দিচ্ছি আমি, সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো গোটা এই ভিডিওটা যদি আপনি গোটা দেখেন তাহলে এর রিলেটেড আর কোনো আপনাকে ভিডিও দেখতে হবে না যে P2P-তে কীভাবে ইউএসডিটি বাই করবেন। তাহলে এবার আমি বাই ইউএসডিটিতে ক্লিক করে দেবো। এবার বাই ইউএসডিটিতে ক্লিক করার পরে দেখুন এখানে কিছু অপশন দেখাচ্ছে আপনাকে। এখানে দেখাচ্ছে পেন্ডিং পেমেন্ট, অর্থাৎ আপনি এখনও পেমেন্ট করেননি। এখানে আপনাকে কিছু জিনিস দেখাচ্ছে। সবার প্রথমে দেখাচ্ছে দেখুন চ্যাট। এই চ্যাটের এখানে কি, এখানে দেখুন একটা লাল রঙের সিম্বল আছে, এখানে একটা নোটিফিকেশন টাইপের আছে। তো এখানে ক্লিক করলে আপনি যার কাছ থেকে আপনি কিনছেন জিনিসটা, অর্থাৎ ইউএসডিটিটা আপনি যার কাছ থেকে কিনছেন তার সাথে আপনি এখানে চ্যাটে কথা বলতে পারবেন, যে কোনো কথা। যেমন আমি এখানে আসার আগে সে একটা এখানে মেসেজ দিয়ে রেখেছে আমাকে যে কোনো সমস্যা হলে পেমেন্ট করতে এর নম্বর দিয়েছিল একটা এখানে, সেই জন্য আমি নম্বরটাকে ব্লার করে রেখেছি। এই নম্বরটা দিয়েছিল এখানে কন্ট্যাক্ট করতে, তাও আপনাকে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। তো তারপরে আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন, কারণ যাতে সেলারে যাতে এটা মনে না হয় যে আপনি শুধু টাইম পাস করছেন। তার সাথে কথা বলুন যে হ্যাঁ আমি এখনই পাঠাচ্ছি এটা সেটা, ঠিক আছে, ওয়েট করতে বলুন। যেমন আমি এখানে বলে দিচ্ছি ওয়েট 2 মিনিট। আপনি যদি পেমেন্ট করতে যান, ঠিক আছে, কোনো ইউএসডিটি কিনতে যান P2P-র মাধ্যমে, তাহলে চেষ্টা করবেন ইউপিআই এর মাধ্যমেই নিতে, ঠিক আছে। আইএমপিএসে অনেক ঝামেলা হয়ে যায়, ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে লাগে, আইএফসি কোড দিতে লাগে, অনেক ঝামেলা। ইউপিআই কি অনেক সহজ, শুধু তার ইউপিআই আইডিটা কপি করে নেবেন, সেখানে পেস্ট করে দেবেন, ব্যাস হয়ে গেল। এবার তার আগে আপনি পেমেন্ট মেথডের উপরে ক্লিক করুন। পেমেন্ট মেথডের উপরে ক্লিক করলে এখানে দেখুন দুটো অপশন দেখাচ্ছে, কারণ এই সেলারের কাছে দুটো অপশনই আছে, ঠিক আছে। সেজন্য সবার আগেই ওখানে দেখিয়ে দিত যে এই সেলারের কাছে কী কী অপশন আছে। তো এর কাছে দুটো অপশন আছে, দুটো অপশনই দেখাচ্ছে। এবার আপনি যদি আইএমপিএস অর্থাৎ ব্যাঙ্ক ট্রান্সফার যদি আপনি করতে চান, তাহলে এখানে এর নাম আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, কোন ব্যাংকের আইএফসি কোড সব কিছু এখানে আছে, এটা আপনি দিয়ে দেবেন। এবার যদি আপনার ইউপিআই হয়ে থাকে, ইউপিআই পেমেন্ট পাঠান, তাহলে এখানে শুধু নামটা থাকবে এবং ওর ইউপিআই আইডিটা থাকবে, অর্থাৎ অ্যাড্রেসটা থাকবে। তো আমি যেহেতু ইউপিআই পাঠাচ্ছি, তাহলে আমি ওর ইউপিআই আইডিটাকে কপি করে নেব। এবার কপি করার পরে আমি একে পেমেন্ট করে দেবো। কিন্তু পেমেন্ট করার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে দেখুন টাইম দেখাচ্ছে, টাইম রিমেইনিং এখানে দেখাচ্ছে 28 মিনিট 22 সেকেন্ড। এর মানে হচ্ছে 28 মিনিটের মধ্যে আমি যদি পেমেন্ট না করি একে, তাহলে আমার এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। মানে তার মানে তো এই নয় যে আপনি বাই ইউএসডিটিতে ক্লিক করে রেখে দিলেন আর সেই জন্য সে সেলার ওখানে বসে থাকবে, তাই না? এমনটা তো নয়, কারণ আপনি যখন বাই ইউএসডিটিতে ক্লিক করেন ও তারপরে যে ইউএসডিটিটা যে আছে সেটা বাইন্যান্সের কাছে ওখানে লক হয়ে যায়, ঠিক আছে। আপনি পেমেন্ট করবেন, তারপরেই সেটা বাইন্যান্স আপনাকে দিয়ে দেবে বা সেলার আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনার জন্য তো সে বসে থাকবে না। তাই এখানে একটা টাইম দেওয়া হয়, যেমন এখানে 30 মিনিটের টাইম দেওয়া হয়, আমার 2 মিনিট হয়ে গেছে, তো 28 মিনিটের মধ্যে আমাকে এটা পাঠাতে লাগবে, নাহলে আমার এটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেলার আমাকে আবার মেসেজ করেছে, এখানে বলছে পেমেন্ট পাঠাতে বলছে। আমি বলছি ইয়েস আমি পাঠাচ্ছি, ওয়েট 2 মিনিট ওয়েট করুন, আমি পাঠাচ্ছি মেসেজ পেমেন্ট। তো তারপরে এখানে আরেকবার দেখে নেবেন ইউপিআই নেম আছে, ইউপিআই আইডি আছে। এখানে আমি আপনি ট্রান্সফারের নেক্সট, এখানে যে লেখা আছে ট্রান্সফারের নেক্সট, ঠিক আছে, এটাতে কখনই ক্লিক করবেন না। এখানে কখন ক্লিক করবেন, আগে আপনি পেমেন্ট করবেন তারপরে ক্লিক করবেন। তো এটা আমি আপনাদেরকে পরে বলছি। তো সবার আগে আমি এখানে ইউপিআই আইডিটাকে কপি করে নেব। ইউপিআই আইডিটাকে কপি করার পরে আমি চলে যাব, আমি অ্যামাজন থেকে পে করব। তো অ্যামাজনে এখানে চলে এলাম, সেন্ড ইউপিআই পেমেন্টে চলে এলাম। তো অ্যামাজন থেকে কীভাবে পেমেন্ট করতে হয় সেটা যদি আপনি জানতে চান, যদি আপনি না জেনে থাকেন, তাহলে কমেন্ট করুন, এর উপরে আমি অন্য একটা ভিডিও বানাবো। তো এন্টার অ্যামাউন্টের জায়গায় আমি সেই এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আপনি কিন্তু ওখানে দিয়ে দেবেন, ঠিক আছে, এক্স্যাক্টলি অ্যামাউন্ট। আর হ্যাঁ, ইউপিআই আইডিটা দেওয়ার আগে আপনি চেক করে নেবেন নামটা মিলছে কিনা, মানে যে সেলার আপনার ওখানে নাম থাকে সেলারের, সেই নামটা ইউপিআই অ্যাড্রেস আপনি যখন ইউপিআই অ্যাড্রেস দেবেন, অ্যামাজন পে হোক, গুগল পে হোক, ফোনপে হোক, যেখানেই হোক না কেন, যখনই আপনি ইউপিআই অ্যাড্রেসটা দেবেন তখনই দেখবেন ওখানে নাম চলে আসবে, আপনি নামটা একবার ম্যাচ করে নেবেন। এবার তারপর দেখুন যে অ্যামাউন্টটা যে আছে, অ্যামাউন্টটা একদম যেন আপনি কপি করে নেবেন, ঠিক আছে। অ্যামাউন্টটা যেন 1 পয়সাও যেন কম না হয়। মনে করুন এমনও হতে পারে যে আপনি 5000 10 পয়সার নিতে চান ইউএসডিটি, ঠিক আছে, তাহলে আপনাকে সেই 10 পয়সাটাও দিতে হবে। আর সেই জন্যই যাতে অ্যাকুরেট হয় এটা, সেই জন্যই এখানে বাইন্যান্স এখানে অ্যামাউন্টের পাশে দেখুন ছোট্ট করে এখানে কপির অপশন দিয়ে রেখেছে, অর্থাৎ আপনি চাইলে এখানে কপি করেও দিতে পারেন। আমি আপনাকে রিকমেন্ড করবো কপি করেই দেবেন, ঠিক আছে। 1 পয়সা যেন এদিক সেদিক না হয়, নাহলে কিন্তু আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। মনে করুন আপনি ভুলভাল কিছু দিয়ে দিলেন, 1 পয়সা 2 পয়সা বা 1 টাকা 2 টাকা কম দিলেন, এর জন্য আপনার গোটা পেমেন্টটাই নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এটাকে কপি করে নেব। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে আমি সেন্ড করে দেবো। তো আমাকে সেলার বলেছিল স্ক্রিনশট পাঠাতে, তো আমি সবার প্রথমে স্ক্রিনশট পাঠাই না, তবু আপনি একটা নিয়ে রাখবেন। তারপরে যদি সে মানতে না চায় যে না আমার কাছে আসেনি, তাহলে আপনি তাকে পাঠাতে পারেন। এটা অনেক সময় কেন হয়, কারণ যে সেলার আছে সে তো তার কাছে তো অনেক লোকই আপনার মতো অনেকেই তার কাছ থেকে বাই করতে যাচ্ছে ইউএসডিটি, তাই না? তাহলে অনেকেই যেহেতু বাই করতে যাচ্ছে, তাহলে অনেকেই তাকে পেমেন্ট করে। এবার অনেকেই পেমেন্ট করার ফলে কী হয়, সে একটু কনফিউজ হয়ে যায় যে কেউ কখন কাকে
আমাকে মানে পেমেন্ট করলো, একটু কনফিউজ হয়ে যায়, তাই সে স্ক্রিনশট চায়। তো স্ক্রিনশট আমি এখন দেবো না, পরে দেবো, যদি সে মানে বুঝতে না পারে তারপরে আমি দেবো। তো সেলার সাথে আমি আরেকবার কথা বলে নিই চ্যাটে এখানে গিয়ে। তো তার সাথে কথা বলে নিচ্ছি আমি বললাম যে ডান, হ্যাঁ পেমেন্ট হয়ে গেছে, এবার তাহলে তুমি তোমার ইউএসডিটা রিলিজ করে দাও। এবার পেমেন্ট পাঠানোর পরেই আমি এখানে ট্রান্সফারের নেক্সটের উপরে ক্লিক করব। এটা কিন্তু খুবই একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। মনে করুন আপনি পেমেন্ট পাঠাননি, ঠিক আছে, ইনকেস মনে করুন আপনি পেমেন্ট না পাঠিয়ে যদি এটার উপরে ক্লিক করে দেন, ট্রান্সফারের নেক্সটের উপরে ক্লিক করে দেন, তাহলে হতে পারে এর জন্য আপনার মানে ফান্ড যে আছে, আপনার ফান্ডের উপরে বাইন্যান্স কোনো পানিশমেন্ট দিয়ে দিল, মানে আপনার কাছ থেকে কোনো ফাইন নিয়ে নিল, ঠিক আছে। এর মানে হচ্ছে মানে এটা ক্লিক করার আগে মানে অনেকবার ভেবেচিন্তে দেখবেন, আগে দুবার চেক করে দেখবেন যে অ্যাকচুয়ালি পেমেন্টটা চলে গিয়েছে কি না। অনেক সময় কী হয়, ব্যাঙ্ক সার্ভারের জন্য পেমেন্ট যায় না, এটা সেটা অনেক কারণ হতে পারে, কিন্তু সেটা আপনি দেখে নেবেন। অ্যাকচুয়ালি সেটা মানে একদম যখনই আপনি কনফার্ম হয়ে যাবেন 100% যে না পেমেন্ট চলে গেছে, তারপরে আপনি ট্রান্সফারের নেক্সটের উপরে ক্লিক করবেন। এবার ট্রান্সফারের নেক্সটের উপরে ক্লিক করার মানে কিছুক্ষণ পরেই 30 থেকে 1 মিনিট পরেই আমার কাছে একটা মেসেজ চলে আসে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে, ইমেলও চলে আসে, এবং এখানে দেখাচ্ছেও একটা পপ আপ উইন্ডোতে দেখাচ্ছে অর্ডার কমপ্লিট। এখানে সব কিছু আপনি দেখতে পারেন, অ্যামাউন্ট এত টাকার কিনেছিলেন, প্রাইস কত দিয়ে, 80 টাকা 22 পয়সা দিয়ে, কোয়ান্টিটি কতগুলো ইউএসডিটি, 62.32 ইউএসডিটি, অর্ডার নাম্বার আছে, এখানে ক্রিয়েটেড টাইম আছে, কখন আমি ওখানে বাই ইউএসডিটির উপরে ক্লিক করেছিলাম, এটা হচ্ছে সেই টাইমটা। তারপর সেলারের যে নিকনেম, সেলারের যে ডাকনাম, এটা আছে ডাকনাম। তারপর নিচে দেখুন পেমেন্ট মেথডটা, মানে কীভাবে পেমেন্ট করেছি, ইউপিআই না ব্যাঙ্ক ট্রান্সফার না গুগল পে, কি এখানে পেমেন্টের মেথডটা দিয়ে দেবে। তারপর এখানে সাপোর্ট, আপনার যদি কোনো প্রবলেম হয় যে না আপনার সাথে কোনো স্ক্যাম হয়ে গেছে বা সে কম ইউএসডিটি দিয়েছে, এটা সেটা যে কোনো কিছু হোক না, এখানে সাপোর্টের উপরে ক্লিক করতে পারেন। এবং আপনার এই এতক্ষণ আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ভালো না খারাপ, আপনি সেটার উপরে ডিপেন্ড করে এখানে আপনি ফিডব্যাকও দিতে পারেন, পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে পজিটিভ দিন, নেগেটিভ হলে নেগেটিভ দিয়ে দিন। এবার তারপরে কোনো কমেন্টও করতে পারেন। কিন্তু এটা ওয়ালেটে হয়নি, ওয়ালেটেই হয়েছে কিন্তু অন্য জায়গায়, স্পট মার্কেটে না। স্পট মার্কেটে নেওয়ার জন্য আবার অন্য একটা জিনিস ওখানে ট্রান্সফার করতে লাগে, তো সেটা আমি আনফর্চুনেটলি সেটা আমি রেকর্ড করতে পারিনি, তখন আমার সেটা মনে ছিল না। তো এটা আমি অন্য এক সময় ছোট্ট করে কোনো একটা ভিডিওতে বলে দেবো। তো এইভাবেই আপনি বাইন্যান্স থেকে খুব সহজেই P2P ইউজ করে ইউএসডিটি কিনতে পারেন। আর হ্যাঁ, সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যখনই বাইন্যান্স থেকে কোনো কিছু কিনতে যায়, কোনো কিছু বাইন্যান্সই হোক, ওয়াজিরেক্সই হোক, ONDCX হোক, হুবই হোক, যেখান থেকে আপনি P2Pতে কোনো অর্ডার করুন না কেন, বাই করুন, সেল করুন, যেটাই করুন না কেন, আপনি মাস্ট আপনার স্ক্রিন যে রেকর্ডারটা আছে, একটা মোবাইলের স্ক্রিন রেকর্ডার থাকে, সেটাকে আপনি অন করে নেবেন, ঠিক আছে। মানে আপনার কাছে যেন একটা প্রুফ থাকে যে না আমি ওকে পেমেন্ট করেছি, লাইভ একটা যেন প্রুফ থাকে। তাহলে সেটা থাকলে কি হয়, মনে করুন আপনি অনেক সময় অনেকের সাথে স্ক্যাম হয়ে যেতে পারে, এরকম হয়ও অনেকবার, নতুন অনেক ইউজারদের সাথে এরকম হয়। তো মনে করুন আপনি কাউকে পেমেন্ট করে দিলেন, কিন্তু তারপরও সেলার আপনাকে ইউএসডিটি দিচ্ছে না, সে বলছে না তুমি আমাকে পেমেন্ট করোনি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আপনাকে কমপ্লেন করতে হয় বাইন্যান্সের কাছে। এবং আপনি যদি বাইন্যান্সের কাছে কমপ্লেন করেন, এত বড় একটা কোম্পানি, তাদের কাছে দিনে হাজার হাজার কমপ্লেন যায়, আপনার কমপ্লেনটা ওদের সলিউশন করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, না তার মানে এই না যে আপনাকে সলিউশন দেবে না, অবশ্যই ওরা সলিউশন দেবে, কিন্তু ওদের সময় লাগবে। কিন্তু আপনার কাছে যদি কোনো একটা প্রুফ থাকে, যদি স্ক্রিন সেই রেকর্ডারের সেই ভিডিও ফুটেজটা যদি আপনার কাছে থাকে, আপনি যদি সেই ফুটেজটা ওদের বাইন্যান্সের টিমকে পাঠিয়ে দেন, তাহলে সেটা আপনার যে প্রবলেমটা আছে সেটা খুবই তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে। এবং সেটাকে সলিউশন করার পরে বাইন্যান্স টিম থেকে যে সেলার আপনার সাথে মানে চিট করেছিল, তাকে ফাইন লাগিয়ে দেবে। তার কাছে যতগুলো ইউএসডিটি আছে, ওদের একটা হিসেব আছে কত পার্সেন্টেজ যেন ফাইন লাগিয়ে দেয়। তো অবশ্যই স্ক্রিন রেকর্ডারটা অন করে দেবেন। আর যদি আপনার মোবাইলে ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার না থাকে, একটা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন। আর তাও যদি না পারেন, তাহলে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাঝে মধ্যেই, যখন তাকে পেমেন্ট করছেন সেগুলোর স্ক্রিনশট, তার সাথে কথা বলছেন সেগুলোর স্ক্রিনশট, ঠিক আছে, এগুলো নিয়ে রাখবেন।